প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। আমরা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি, আমাদের কাছে যে খবর পৌঁছচ্ছে, মুর্শিদাবাদের জঙ্গিপুরে যে কি ভয়ানক একটি বিক্ষোভ, হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ধর্মে ধর্মে হানাহানি, বিভিন্ন হিন্দু দেবদেবীদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, কালী মন্দির, শীতলা মন্দির ভেঙে দেওয়া হয়েছে, আমরা রিসেন্ট নিউজ দেখতে পাচ্ছি। তো এই প্রসঙ্গে মহারাজ কিছু আমাদেরকে বলুন, এমনটা কেন হচ্ছে বা এটা তো হওয়া ঠিক নয়। পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। হিন্দুরা পুতুল পূজা করে না, প্রতিমা পূজা করে না, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী দর্শন করে। তাই বলছে পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া। স্বামী বিবেকানন্দের কথা, বিখ্যাত কথা, যে হিন্দুরা পুতুল পূজা করে না, কাঠ মাটি দিয়ে গড়ে পুতুল পূজা করে না, তারা কি করে? মৃন্ময়ী মাঝে চিন্ময়ীকে দর্শন করে। অর্থাৎ এই যে বিশ্বজগৎ ম্যাটেরিয়াল, যদি শুধু এই প্রতিমা, পাথর, কাঠমাটি দিয়ে গড়া হিন্দুদের দেবদেবী প্রতীক স্বরূপে দাঁড়িয়ে আছে ভগবানের, তার প্রতি যদি এত বিদ্বেষ থাকে, সেটা একটি পদার্থ, সেটা একটি মেটাল, সেটা একটি ম্যাটেরিয়াল জগতের কম্পোজিশন বা একটি বিশিষ্ট বা কিছু পরিমাণ নিয়ে তৈরি হয়েছে। এই বিশ্বজগৎ কি? ম্যাটেরিয়াল। এটাকে ভাঙো, ভাঙতে পারবে তুমি সূর্যকে? ম্যাটেরিয়াল। না না, ভাঙা যাবে না। এই পৃথিবীটা একটি ম্যাটেরিয়াল, যার পরে তুমি দাঁড়িয়ে আছো, যেখানে খাদ্য উৎপাদিত হচ্ছে তুমি খাচ্ছ, তোমার মায়ের বুক থেকে বেরিয়েছিল দুগ্ধ, সেটা মেটাল, সেটা ম্যাটেরিয়াল। সেটাকে তুমি অস্বীকার করো, সেটাকে তুমি ভেঙে ফেলো। তোমার মায়ের প্রতিমূর্তি, তোমার মায়ের মূর্তি, সেটাও ম্যাটেরিয়াল। এটা ভাঙা সম্ভব। তুমি তোমার মায়ের আত্মাকে, প্রাণকে কোথাও ধরিয়ে দেখিয়ে দিতে পারবে? যারা তোমরা প্রতিমা ভেঙেছো তাদের কাছে প্রশ্ন, তুমি তো জীবিত বলে দাবি করেছো, তা তুমি কোন কারণে জীবিত? সেই জীবিত সত্তাটাকে টেনে বের করে দেখাতে পারবে তুমি? কাচের গোলকের ভেতরে, কাচের গ্লাসের ভেতরে, কাচের কৌটার ভেতরে ধরে দেখাতে পারবে? হাতের মুষ্টির ভেতরে ধরে দেখাতে পারবে যে জীবিত, এই সেই জীবিত সত্তাটি, তাই আমরা তাকে জীবিত বলি? আলটিমেটলি তুমি সেটা পারো না। ইউ ক্যান নট ডু সামথিং। সো দ্যাট ইজ হোয়াই তুমি বলো যে হিন্দুরা পাথর প্রতিমা পূজা করে। নেভার। এটা বৈদিক সিদ্ধান্তের ভেতরে আছে, যেখানে নিরাকারবাদ প্রতিষ্ঠিত হয়েছে, সঙ্গে সঙ্গে সাকারবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এই জায়গায় হিন্দু সনাতন ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের হাজার গুণ ফারাক, কোটি গুণ, আসমান জমিন ফারাক। যা তুমি সৃষ্টি করতে পারো না, তা তোমাকে ধ্বংস করবার রাইটকে দিয়েছে। তুমি নক্ষত্র ভেঙে দিতে পারো না, কক্ষচ্ছুত করতে পারো না। তুমি তোমার ইন্দ্রিয়কে, তুমি তোমার লিঙ্গকে সংযত করতে পারো না, তুমি তোমার ষড়রিপুকে সংযত করতে পারো না। তুমি কার শাসক হতে যাচ্ছ? রতনপুরের ঘটনা, শামশেরগঞ্জ, আমিও দেখছিলাম। ঘটনাটি দেখার পর অত্যন্ত ব্যথাতুর। রতনপুর আমাদের হৃদয় হয়েছে ব্যথাতুর, কারণ কিছুদিন আগে জঙ্গিপুরে যাওয়ার জন্য আমার প্রোগ্রামের শিডিউল তৈরি হচ্ছিল বা শিডিউল রয়েছে। কিছুটা কাজের জন্য আমি আটকে আছি, আমি জঙ্গিপুরে যাব, ভয় পেয়ে যাচ্ছি। আমি কিছুদিন আগে বলছিলাম না যে জঙ্গিপুর কিন্তু ভয়ানক ঘটনা ঘটে যেতে পারে। ওইসব জায়গায়, শৈশব এরিয়ায় আমাদের মতো মানুষদের যাওয়া, আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছি, অনেক সমালোচনার অনেক কথা বলি, মানুষ সেটা বোঝে না, হয়তো এসে আঘাত করলো, অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। তার ঘটনার প্রত্যক্ষ সাক্ষী কিন্তু এখন সেটা পাওয়া যাচ্ছে, তার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে যে জঙ্গিপুরের আমার ভক্ত পরিবার, তারা বলছে এখানে কোনো সমস্যা নেই মহারাজ, আসুন।
আমি বললাম ওখানকার মুসলিম সম্প্রদায়ের যে অধিকাংশ সংখ্যা তারা কেমন প্রকৃতির? বলে মহারাজ কোনো অসুবিধা নেই, আসুন আমরা আমাদের মতো কয়েকটি হিন্দু ফ্যামিলি থাকি। কিন্তু তার আজকের বাস্তবিক প্রমাণ যে শামশেরগঞ্জে রতনপুরের যে শীতলা মন্দির বা কালী মন্দিরে যেটা ঘটেছে, এই দৃশ্য দেখলেই তো আমরা ভয় পেয়ে যাচ্ছি। আজকে পুলিশ প্রশাসন কিন্তু ব্যর্থ, লাস্টে কিন্তু বিএসএফদেরকে নামাতে হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছে না। স্থানীয় লোকেরা কি বলছে? ভীত সন্ত্রস্ত, বাড়ির ভিতরে লুকোচ্ছে, ভেঙে চুরে একাকার করে দিয়ে গেছে এই মন্দিরকে। কারা করছে এটা? ওয়াকফ। ওয়াকফ মনে রাখার বিষয়, শব্দটির অর্থ হচ্ছে বন্দি দশা, শব্দটির অর্থ হচ্ছে দাতা, শব্দটির অর্থ হচ্ছে যে সম্পত্তি তুমি তাকে দেবে, সেই ওয়াকফ সম্মত বোর্ডকে দেবে, সেই প্রতিষ্ঠানকে দেবে, তুমি আর কখনো ফিরে পাবে না, ওটা আল্লাহর নামে চলে গেছে। আচ্ছা, ভালো কথা, আল্লাহর নামে চলে গেছে। এই বিশ্বজগতে, বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের সম্পত্তি। কোন দলিলে লিখে দিতে হবে যে এটা আল্লাহর, এটা ভগবানের, এটা ঈশ্বরের? তারপরে সেটা ভগবানের হবে, এর আগে হবে না। এটা আল্লাহর হয়ে যাবে, তার আগে হবে না। বলে না, তুমি যতটুকু ঈশ্বরের এই সম্পত্তি ভোগ করছো, সেই সম্পত্তিটি আবার ঈশ্বরের নামে দিয়ে দাও, ঈশ্বর সন্তুষ্ট হবে। কারণ হযরত মুহাম্মদ বলেছেন যে 3টে জিনিস মানুষের মৃত্যুর পরে থাকবে। কি? একটা হচ্ছে দান, চলমান দান, যেটা তুমি দান করে গেছো চলতেই থাকবে, চলমান দান, নিরন্তর দান। 2 নাম্বার হচ্ছে উৎকৃষ্ট তুমি জ্ঞান লাভ করবে, আধ্যাত্মিক জ্ঞান লাভ করবে। 3 নাম্বার হচ্ছে উৎকৃষ্ট সন্তান পয়দা করে যাবে, যা তোমার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করবে। আচ্ছা, এই যে মন্দির ভেঙেছে, এই যে সয় সম্পত্তি, আমাদের যে ভারত সরকারের যে সয় সম্পত্তি, দেশের সয় সম্পত্তি, ইভেন পুলিশ প্রশাসন গাড়িতে পর্যন্ত অ্যাটাক করেছে, পাবলিক বাস পুলিশের, হ্যাঁ, পুড়িয়ে দিচ্ছে, ছারকার করে দিচ্ছে। এরা কি সুপুত্র, উৎকৃষ্ট সন্তান? কখনো কারা পয়দা করে গেছে এটা? এই সন্তানদের কারা পয়দা করেছে? 16 বছরের একটি বাচ্চা ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যার ফুসফুস ভেদ করে সামনের দিক থেকে গুলিবিদ্ধ হয়ে পেছন থেকে বেরিয়ে গেছে। ওই তো ওইখানকার মুর্শিদাবাদ, শামশেরপুর, রতনপুর, এইখানকার ঘটনা। এই উৎকৃষ্ট সন্তান কারা তৈরি করেছে? এরা কি উৎকৃষ্ট সন্তান? আচ্ছা ঠিক আছে, এবার চলে যায় উৎকৃষ্ট জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। নবীজি কোন জ্ঞানের কথা বলেছিলেন? আধ্যাত্মিক জ্ঞানের কথা বলেছিলেন, ঈশ্বরীয় জ্ঞানের কথা বলেছিলেন। আর ঈশ্বরীয় জ্ঞান কোথায় গিয়ে শেষ হয়? এই ওয়াকফ পার্টির যে সমস্ত আন্দোলনকারী বর্তমান স্বৈরতান্ত্রিক বলা যাবে, এ মাথার ঘিলু নেই। তাদের কাছে প্রশ্ন যে ভাই করছো, আন্দোলন করো, কেউ নিষেধ করছে না তো, স্বাধিকার। আমার ভালো লাগেনি, তুমি আন্দোলন করবে, বিপ্লব করতে পারো, অনেক কিছু করতে পারো, কিন্তু এ কোন ধরনের স্বৈরতান্ত্রিকতা, এ কোন ধরনের অনাচার, কোন ধরনের ভ্রষ্টাচার, মানুষকে হত্যা করে, জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে এ কোন ধর্মের সঙ্গে স্থাপন হবে? তাহলে তারা কোন জ্ঞান লাভ করেছে? হযরত মুহাম্মদ বলছেন যে উৎকৃষ্ট জ্ঞান লাভ করবে, আধ্যাত্মিক জ্ঞান লাভ করবে। আধ্যাত্মিক জ্ঞান বা জ্ঞানের শেষ পরিণতি কোথায়? প্রেমে। আচ্ছা, জ্ঞানের শেষ পরিণতি রাহমানের রাহিম, ইসলামে একটি শব্দ আছে, বলছে আল্লাহ কৃপাময়, দয়ালু, করুণানিদান, ওয়ার রহমানের রাহিম। তিনি ক্ষমাশীল। তোমার ভেতরে এই কোন গুণগুলো আছে? যদি ওয়াকফ যে নতুন সংশোধনী আইন নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার, সবার সম্মতিক্রমে, অধিকাংশ সম্মতিক্রমে, যদি অধিকাংশ সম্মতি না থাকে তাহলে তো বিল পাস হতে পারে না। আর যারা এগেনস্টে ছিল সেখানে 90 এরকম সামথিং কিছু এসেছে, আর তারা 128টা পেয়েছে। অধিকাংশটা ভোটটা নিয়েই তারপরে এই বিলটি পাস হয়েছে। এবং সেই বিলের ভেতরে কি আছে সেটাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এখানে পোলারাইজেশন চলছে, রাজনৈতিক মেরুকরণ থেকে এই কথা বলা হচ্ছে যে এটা একটি সম্পূর্ণ মেরুকরণের দৃষ্টিকোণ থেকে এই বিল পাস করা হয়েছে, নানান কিছু করা হয়েছে। কিন্তু তারপর আমি এর ভেতরে দেখব যে আসল সত্য কী আছে, ঠিক আছে? সেখানে ভারতীয় সাংবিধানিক সিদ্ধান্ত অনুসারে যাতে এই প্রতিষ্ঠান
অর্থাৎ ওয়াকফ বোর্ড সঠিকভাবে পরিচালিত হয়, নৈতিকতার সঙ্গে পরিচালিত হয়, কোথাও যেন কোনো ভ্রষ্টাচার না আসে, দুর্নীতি না আসে, কারণ অলরেডি এখানে দুর্নীতি ভরে গেছে। ঈশ্বরের নামে আল্লাহর নামে করছিল তো, সেটা আর নেই। কিছু ভোগবাদী লোক আছে, তারা এটা ভোগ করছে, তারা কোটিপতি হয়ে গেছে এখন। আচ্ছা, এখান থেকে 5 বছর 10 বছর আগে তাদের কিছুই ছিল না, চা বিক্রি করে খেত। তারা এখন বোর্ডের বড় বড় মালিক, আর তারা এখন কোটি কোটি টাকা হয়ে গেছে। দেখো কি বড় বড় BMW বড় বড় গাড়িতে চড়ছে, এই ওয়াকফের কারণে। ইয়েস, এই ওয়াকফ প্রতিষ্ঠিত যে সমস্ত লোকজন দায়িত্ব নিয়ে আছে। আচ্ছা, তাহলে ভারত সরকার সেই জায়গাটা দৃষ্টি নিক্ষেপ করেছে, কারণ এটা তো ভারতীয় সিদ্ধান্তের ভেতরে রয়েছে, ভারত ভূমির ভেতরে রয়েছে। তুমি তো একটি দেশের আইনকে উপেক্ষা করতে পারো না। সব কিছুর উঠতে একটি দেশের সার্বভৌম আইন। ধর্ম তোমার ব্যক্তিগত বিষয়, ধর্ম তোমার ব্যক্তিগত বিষয়। আর যদি ধর্মের কথাকেই তুমি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু 6ষ্ঠ শতকের আগে তুমি এখানে যেতে পারবে না। 9ম শতকে, 10ম শতকের প্রাথমিক পর্যায়ে এই ভারতবর্ষে কিন্তু এই সমস্ত ওয়াকফ নিয়ে কিন্তু শুরু হয়ে যায় চর্চা বা চালু শুরু হয়ে যায়। পরবর্তীকালে দিল্লির সালতানাতে এই দুটো জমি দুটো গ্রামকে দান করে, ঠিক আছে। ওই তারপর থেকে কিন্তু ক্রমান্বয়ে এর প্রতিষ্ঠা পেতে শুরু করেছে, কিন্তু স্তীমিত ছিল, এগুলো বাড়েনি। ব্রিটিশ আমলে এসে এই নিয়ে কিন্তু বেশ মামলা মোকদ্দমা হয়েছিল। 4 জন অ্যাডভোকেট বলেছিলেন এর বিরুদ্ধে, বলেছিল এটা কোনো সঠিক আইন নয়, সঠিক সিদ্ধান্ত নয়, এটা একটি স্বৈরাচারী মতবাদ। পরবর্তীকালে এই তাদের যে সিদ্ধান্ত, এটা টেকেনি, এটা ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও কিন্তু মানতে চায়নি। ক্রমান্বয়ে তারপরে যখন ভারত স্বাধীন হলো, সেটা হচ্ছে 1954 সালের ঘটনা। এই যে নেহেরু এই আইন পাশ করে দিয়ে গেল, তারপরে 1964 সালে এসে আরও জায়গা দখল করে নিল। পরবর্তীকালে এর সয় সম্পত্তি আরও বাড়তে শুরু করলো। তারপরে 1995 সালে এই কংগ্রেসের সরকার বেশ কায়দা মতো যা দেওয়ার দিয়ে চলে গেছে, সমস্ত রকম একদম। এর ভেতরে যা ঢুকে যাবে এরপর আর বেরোতে পারবে না। আল্লাহর নামে চলে গেছে তো চলে গেছে, তারপরে কি হচ্ছে আর এর হিসেব নিকেশ করার দরকার নেই। এবার টোটাল ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। বলছে তুমি যে হাউজিং অ্যাপার্টমেন্টে থাকো, তা তোমার কালকে গিয়ে ওয়াকফ বোর্ডের হয়ে যেতে পারে। সে কি? হ্যাঁ, ওয়াকফ বোর্ডের হয়ে যেতে পারে, যদি তুমি কোনোভাবেই মন থেকে বা মুখ থেকে বলে ফেলেছো আর কি এরকম, তাহলে ওই সম্পত্তি ওয়াকফ বোর্ডের পরের দিন দেখবে, অ্যাপার্টমেন্ট তোমার নেই। এই তো 1500 বছর আগের যে ইতিহাস, আমাদের দক্ষিণ ভারতের একটি হিন্দু মন্দির প্রতিষ্ঠান, ইভেন গুজরাটের যে ভেট দ্বারকা, সেটা নিয়েও মামলা। তাদের দাবি রয়েছে ওয়াকফ বোর্ডের, যে পুরো জায়গাটাই ওয়াকফ বোর্ডের হয়ে যাবে, এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। সে কি? এসব শুনবার পরে যারা এখন এই কেন্দ্রীয় সরকারের যে বিল পাস করা হয়েছে, আর সেটাকে কেন্দ্রায়িত করে এখন বিশেষ করে পশ্চিমবঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, মন্দির মঠ ভেঙে দিচ্ছে, তাদেরকে বলবো, তাদের আর কি বলবো, তাদের বলার আর ভাষা নেই। তাদের কার্যকারিতা দেখে বোঝা যাচ্ছে ইহারা মুসলিম নয়, ইহারা ইসলামী নয়, ইহারা জঙ্গি। কারণ জঙ্গিপুরে যে আচরণ, যে মন্দিরে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, আমি আজকে বিশেষভাবে এই কথাটি বলবো, ভীষণ দগ্ধতার ভেতরে চলে গেছে, কল্পনা করা যায় না। একটি বিরক্তিসূচক জায়গা। বাধ্য হয়ে অনেকে অনেক জারি করবার চেষ্টা করছেন এবং হাইকোর্ট থেকে পর্যন্ত নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় প্রশাসন হস্তক্ষেপ করুন। ভাবা যাচ্ছে পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে। তাহলে এখন বক্তব্য হচ্ছে, যারা আমার ইষ্ট দেবী কালী, আমি তাকে কিভাবে পুজো করছি সে কৈফিয়ত তো তোমাকে দেব না। যদি সেই কৈফিয়ত তোমাকে দিতে হয়, তাহলে আমি মুসলমান ভাইদের বলবো, অনেক মুসলমান ভাই আছে, তারা কিন্তু আজকে এই ওয়াকফ বোর্ডে যে বিল পাস হয়েছে তাদের সপক্ষে বলছে। তারা বলছে দারুণ করেছে নরেंद्र मोदी, দারুণ করেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমি রেখে দিতে পারি। उस पर ये कहेंगे, सबसे पहले तो हम प्रधानमंत्री नरेंद्र मोदी जी का धन्यवाद देना चाहेंगे कि ईद के ऊपर ही एक तरीके से मुसलमानों को तोहफा ही है। जो लोग ना समझे, जिनको जानकारी नहीं है, उन्हें मालूम नहीं है। जैसे कि हमारा मकान हुआ करता था, हमारा किराया था 5 रुपये यहाँ लोगों का पुरानी दिल्ली में। उसको जब से एक ये आम आदमी पार्टी की सरकार है, इसमें अमानतुल्लाह आया, इसने उस किराए को डबल बढ़ा दिया
किसी का जिसका 5 रुपये था उनका 500 रुपये कर दिया, जिस दुकान का किराया 500 रुपये का था उसका 25,000 कर दिया, 50,000 कर दिया। मकानों का किराया इन्होंने 50,000 कर दिया। लोगों को जानकारी नहीं थी, बिडिंग कर दी उनके घरों की, उन तक नोटिस नहीं आया, नोटिस बीच में खा गए। आपने देखा होगा इनके ऊपर कितने मुकदमे चालू हैं जिनकी इन्वेस्टिगेशन चल रही है। इसके अंदर सबसे बड़ी बात यह है, इसमें जो हमारी मुस्लिम महिलाएं जिनको इनका किराया आता था उनको पैसे मिलते थे, वजीफे बने हुए थे, इन्होंने वजीफे बंद कर दिए। अगर इन्होंने बनाना था, दिल्ली के अंदर वक्फ बोर्ड की कितनी ज़मीन है, इन्होंने कभी कोई वहाँ पे अस्पताल बनवाया, बच्चों का स्कूल बनवाया, अनाथ आश्रम बनवाया? मतलब 50 साल पीछे, 100 साल पीछे जो चीज़ें जैसी स्थिति थी वैसी थी। जो आदमी इस पद पे बैठा वक्फ बोर्ड के, वो गरीब हुआ करता था, करोड़पति हो गया, मर्सिडीज में जेगवार गाड़ियों में घूम रहा है वो। हम आज भी यहीं थे और हम आज भी यहीं हैं। इस बिल से हमें ये फ़ायदा है जो जनता को समझाना चाह रहा है। सबसे पहला ये है प्रधानमंत्री जी की तरफ से, हम पहले अपील नहीं कर सकते थे। वक्फ बोर्ड अगर हमारा मकान आन के कहते ये वक्फ बोर्ड का मकान है तो हम उसको चैलेंज नहीं कर सकते थे, ना हाई कोर्ट, ना सुप्रीम कोर्ट, ना कहीं। इनका अपना ट्रिब्यूनल था, उसके अंदर आप जाइए, आप वहाँ अपील करिए। इनका अपना कानून था, अपना संविधान था, उसके हिसाब से हम कुछ कर ही नहीं सकते थे। हमारे हाथ बांध दिए थे इन्होंने। ठीक है जी। अब जो इस कानून में सबसे बड़ा फायदा हम मुसलमानों को ये, हम कोर्ट जा सकते हैं, हम कोर्ट में जाके अपील कर सकते हैं इसके खिलाफ, सबसे बड़ा। और ये जो धरने पे लोगों को बिठा रहा है ना, भड़का रहा है, इन नेताओं से पूछो कि इनके जो घर वाले हैं उनके औलादे भी तो आए, उनके तो ओवैसी के बच्चे भी तो आए हैदराबाद से। हम गरीबों के हम लोग आते हैं सड़कों पे, हमारे को भड़काते ही है और वहाँ दंगे करवा के हमारे बच्चों को बंद करवाते हैं। देखिए, इससे जो फ़ायदा है वो तमाम मुसलमान गरीब, जो पसमानदा मजबूर गरीब, यतीम, बेवाएँ, तलाकशुदा, जो कमज़ोर परिवार हैं, उसको इससे फ़ायदा होगा, बहुत फ़ायदा होगा। जो एक आम आदमी, आम मुसलमान है, आम मुसलमान नागरिक है, उसको इस वक्फ बोर्ड का जर्रा बराबर भी कहीं फायदा नहीं है। आप चाहते हैं कि ये सब कंट्रोल में होना चाहिए? 100% भ्रष्टाचार खत्म होना चाहिए, भ्रष्टाचार पर लगाम लगनी चाहिए। पिछली 50 साल दौरे हुकूमत में चेयरमैन, अब तक वक्फ बोर्ड के चेयरमैन मुसलमान नहीं बने। मुसलमान जो बने हैं उन्होंने करा क्या, किसको फायदा उठाया? एक आप मुसलमान से जाकर पूछे, उन चेयरमैनों ने अपने पेट भरे और अपनी ही जगहें, अपने रिश्तेदारों की जगहें बनवाई, और कुछ खास जो पॉलिटिशियन, मुस्लिम पॉलिटिशियन है या कुछ और जो दूसरे लोग हैं, उनको उन्होंने जगह थोड़ी उनको फायदा पहुंचाया। वक्फ बिल जो आएगा, यदि वो आम मुसलमान के फायदे के लिए सरकार ला रही है, आप उसका समर्थन करते हैं? देखिए, मैं पूरी तरह समर्थन करता हूं। अगर सरकार वाकई नियत साफ है सरकार की, और वाकई उससे एक आम मुसलमान को अगर फायदा पहुंचता है, तो फौरन इन बेईमानों पे, मक्कारों पे, माफियाओं पे लगाम लगनी चाहिए। বলছে তো, কিন্তু যারা এটা করছে তাদের কাছে প্রশ্ন, যারা বিরোধিতা করছে না, যারা আন্দোলন করছে তাদেরকেও বলছি না, আন্দোলন করতেই পারে, কিন্তু যারা এই যে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, অনাসৃষ্টি নিয়ে আসছে, বিক্ষোভ সৃষ্টি করছে মারাত্মক পরিমাণে, এই যে মন্দির মঠ ভেঙে দিচ্ছে, তাদের কাছে আমার একটি প্রশ্ন, যদি কালী শীতলা মা, আমাদের ইষ্টদেবী, হিন্দুদের সনাতনীদের ইষ্টদেবী, বা মন্দির ভেঙেছে, একটি চেয়ার, একটি কাঠের চেয়ার, একটি প্লাস্টিকের চেয়ার পর্যন্ত ছাড় পায়নি, ইট মেরেছে, বড় বড় ইট মেরে ভেঙে চুরে একাকার করে দিয়েছে, একদম তছনছ করে দিয়েছে। যারা করেছে তাদের কাছে আমার এটা প্রশ্ন, যে তুমি কি তোমার মসজিদ থেকে 4 তারাটা উঠিয়ে দিতে পারবে? তুমি কি তোমার মসজিদ থেকে 4 তারা উঠিয়ে দিতে পারবে? ওটাও তো একটা সিম্বল। তুমি কি তোমার মসজিদ থেকে 3টে সিঁড়ি উঠিয়ে দিতে পারবে? তুমি কি তোমার মসজিদ থেকে কোরআন শরীফ নামক যে ম্যাটেরিয়াল, অর্থাৎ বিভিন্ন পদার্থ দিয়ে তো তৈরি হয়েছে একটি বই, হয়েছে না, বস্তুগত দিক, সেটাকে তুমি উঠিয়ে দিতে পারবে? তুমি কি মসজিদটাকে উঠিয়ে দিতে পারবে, ভেঙে দিতে পারবে? তুমি কি পশ্চিম দিকে ফিরে যে নামাজ করো, সে পশ্চিম দিকটা বাদ দিয়ে দক্ষিণ দিকে করতে পারবে? পশ্চিম দিকে কেন করো? মক্কায় কেন হজে যাও? এটাও তো সাকার, এটাও তো সিম্বল, এটাও তো সাকার। সেখানে গিয়ে মাথা নত করছো, সেখানে গিয়ে রুকু করছো, সেখানে গিয়ে নমন করছো। হিন্দুরা কি দোষ করেছে? হিন্দু সনাতনী যে ভারতভূমি, এই অনাদিকালের সভ্যতা, এই সভ্যতা কোনো মুসলমান তৈরি করেনি, কোনো খ্রিস্টান তৈরি করেনি,
সুতরাং এর পরেও যারা রাজনৈতিক মঞ্চে থেকে রাজনৈতিকতার খেলা করছেন, ভোটের নামে রাজনীতি করছেন, আর এই অনাচার হতে দিচ্ছেন, আর প্রশাসনিক অবস্থা চকলেট চুষছেন, সাবধান, গৃহযুদ্ধ তোমার বাড়ির ভেতরে প্রবেশ করবে। এটা ভেবো না যে তুমি বেঁচে যাবে, কারণ ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি এখন বর্তমানে দেখা যাচ্ছে তা খুব তাড়াতাড়ি 1995 সাল থেকে, এটা কত বছর হয়েছে, মাত্র 30 বছরের ব্যবধান, একদম সেখানে প্রচুর সম্পত্তি, 8,72,000-এর উপরে সম্পত্তি, শুধু বিশাল ব্যাপার, কিন্তু তার কোনো হিসেব নিকেশ নেই। সেটাই আওতার মধ্যে চলে গেছে। কি হচ্ছে না হচ্ছে এইসব বিষয়ে সংবিধান আইন দেখতে পারবে না। তার মানে তুমি যা ইচ্ছে তাই করে চলে যাবে, আর সেগুলোকে মেনে নেবে একটি দেশ, সুপ্রাচীন ভারতীয় সভ্যতা। এটা কোন জায়গায় লেখা আছে, কোন ইতিহাসে লেখা আছে এই সমস্ত? তারপরেও তো ভারত সরকার এটা মেনে নিয়ে সেটাকে সংশোধন করবার চেষ্টা করেছে, সেটা একটি লিগালাইজ করবার চেষ্টা করেছে। তবে এখানে আমি বলবো না যে এই নিয়মটি বা এই আইনটি বা ওয়াকফ বোর্ডের যে সিদ্ধান্ত, যেটা ভারত সরকার মেনে নিয়েছে, সেটা আমি মেনে নেব। এখন রামকৃষ্ণ মিশন ট্রাস্ট বোর্ড রয়েছে, ভারত সেবাশ্রম ট্রাস্ট বোর্ড রয়েছে, ভারতবর্ষে অনেক বড় বড় হিন্দু সংগঠন রয়েছে যাদের ট্রাস্ট বোর্ড রয়েছে, তাদের নিজস্ব সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা যদি অনাচার সৃষ্টি করে সেটা মেনে নিতে হবে। তারা যদি কালকে ধর্ষণ করতে শুরু করে মেনে নিতে হবে, তারা যদি কালকে গাড়ি পুড়িয়ে দেয় মেনে নিতে হবে, কালকে যদি জনগণকে হত্যা করে, আরেকটি বিরোধী সংগঠনকে তারা হত্যা করতে শুরু করে, ভাঙচুর করতে শুরু করে, তাহলে রামকৃষ্ণ মিশন, অমুক মিশন, মঠ মিশনকে মেনে নেব? কখনো মেনে নেওয়া যায় না। যদি আজকের কোনো হিন্দু সনাতন সংগঠনের যদি প্রতিষ্ঠান আইনকে অমান্য করে, সেটাকে মেনে নেব? কখনোই নয়। সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মানব ধর্ম, সব কিছুর ঊর্ধ্বে একটি দেশের সার্বভৌম রাষ্ট্র হিসেবে সাংবিধানিক যে আইন, সেটাকে মেনে নিতে হবে। এবং এই যে ওই বাবা সাহেব আম্বেদকর বলে সব পাগল হয়ে যাচ্ছে না, আরে আসলে তিনি কি করেছিলেন না করেছিলেন এ নিয়ে অনেক সমালোচনা রয়েছে। সাড়ে সর্বনাশ অনেক আগের থেকে শুরু হয়ে গেছে, ব্রিটিশ আমলের থেকে শুরু হয়ে গেছে। মানে এই দেশের মানুষই সাড়ে সর্বনাশ করে ছাড়ছে। এই শুধু এদেরকে দোষ দিলে হবে না, দোষ আমাদের আভ্যন্তরীণ কিছু ব্যাপারও আছে, তো সেটা আলোচ্য বিষয় না। এখন বিষয় হচ্ছে যে জঙ্গিপুরে যাওয়ার যে চিন্তাভাবনা করেছিলাম, সেই বিষয়ে আমাদের মতো লোকও তাই এখন ভীত সন্ত্রস্ত। আমাদের যাওয়ার পরে এবার কী করে দেয়, ছাড়বে আমাদেরকে? আমাদের যে রূপচারা, এ তো দেখে তারা সহ্য করতে পারবে না, এই যারা এই সমস্ত করছেন। একটা গেরুয়া পতাকার খবর, একটা গাড়ি থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য হয়েছে, জয় শ্রীরাম লেখা, গেরুয়া পতাকা লেখা, আর সেখানে আমাদের গায়ের এই গেরুয়া কাপড় খুলতে তো একদম ন্যাংটো করে ছেড়ে দেবে। তারপরে এই দেশে বাস করছি আমরা, প্যালেস্তাইনের পতাকা উঠছে, তাহলে এরা কি ভারতীয় নাকি অন্য কিছু? প্রশ্ন তাদের কাছে। আর যারা এদেরকে শেল্টার দিচ্ছে তাদের কাছে প্রশ্ন। ধর্মের নামে, সংরক্ষণের নামে যদি ব্যভিচার আসে, ভ্রষ্টাচার আসে, দুর্নীতি আসে, অনিয়ম আসে এবং হত্যা, কাটাকাটি, ধ্বংস এসবগুলো আসে, তাহলে তাকে কিভাবে ধর্ম বলে মেনে নেব? কারণ ধর্মের পূর্ণত্ব প্রেমে গিয়ে ঠেকে গেছে। যার ভেতরে প্রেম নেই সে কোনো ইসলামী নয়, সে কোনো হিন্দু নয়, সে কোনো সনাতনী নয়, সে কোনো মানুষই নয়, সে পশু। আরে আগে মানবিক হও, আগে মানব ধর্ম ঠিক করো। আশরাফুল মাকলুকাত ইসলামে বলছে মানুষ সৃষ্টির সেরা জীব। এই মানুষ সৃষ্টির সেরা জীব, এই মানুষের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। পরবর্তীতে সময় হলে ওয়াকফ নিয়ে অবশ্যই বলব। ঈশ্বরের নামে তুমি অবশ্যই দান করবে, কেন করবে না? আমার সর্বস্ব আমি ঈশ্বরের নামে দিয়ে দেবো। আমাদেরও সিদ্ধান্ত আছে, আমাদের ধর্মের 10টি অঙ্গের ভিতরে একটি আছে দান। এটা শুধু ইসলামে আছে এটা নয়, আমাদেরও আছে দান। দান করে দেওয়া হয়ে গেছে, সেখানে আর আমার কোনো মালিকানা থাকে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সাধুদেরকে দিয়ে দিয়েছি, ঈশ্বরকে দিয়ে দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে স্বৈরতান্ত্রিকতা, তার মানে এই নয় শুধু সম্পত্তি বাড়াতে হবে, শুধু সম্পত্তি বাড়াতে হবে, শুধু ধন বাড়াতে হবে, শুধু জায়গা জমি বাড়াতে হবে, ইট কাঠ পাথর সমস্ত জায়গা দখলদারি করে বলতে হবে যে ঈশ্বর তোমাকে এটা দিলাম। ঈশ্বর এত ভিখারি? আমাদের হিন্দু সনাতন ধর্মের ঈশ্বর এত ভিখারি নয়। এই জন্য তাকে না দিলেও তিনি খুশি, দিলেও খুশি। সেখানে আইন জোর করে জারি করতে হবে, ঈশ্বরকে তুমি দাওনি তুমি নরকে যাবে। আমাদের হিন্দু সনাতন ধর্মের এই সিদ্ধান্ত বা ভগবান এই কথা বলে না।
আমাদের হিন্দু সনাতন ধর্মের ভগবান অর্ধমুষ্টি করে বসে আছে, এ দেখো জীব, তোমার তো কোনো ক্ষমতা নেই, তোমার সামান্যটুকু আছে, তাও তোমাকে কিছু দিতে হবে না। আমার ছোট্ট একটি হাতের, আমি বালক গোপাল, কৃষ্ণ গোপাল মূর্তি, আমার হাত কতটুকু, তোমার ছোট্ট বাচ্চার মতো ছোট হাত, তাই সেই হাতের পূর্ণ করে দিতে হবে না, অর্ধেকটা দাও। তার মানে কি, হাফ মুষ্টি চাল দিলে ভগবান কৃষ্ণ খুশি। এই হচ্ছে প্রেমের ঈশ্বর, এই হচ্ছে প্রেমের ভগবান। কোন ধর্মের ভেতরে ঈশ্বরের কথা বলেছে? কৃষ্ণ চরিত্র অনুধাবন করতে হবে। কৃষ্ণ এমনি ভগবান হয়ে ওঠে না, শুধু বললে হবে না ভগবান নিরাকার। যাকে সাকার মূর্তিতে অনুধাবন করতে পারিনি, নিরাকারে তার কি বুঝবো? আমি এই মানুষকে ভালোবাসতে পারিনি, তো ঈশ্বরকে ভালোবাসবে কি করে? আমি এই সৃষ্টিকে ভালোবাসতে পারিনি, তবে সৃষ্টিকর্তাকে ভালোবাসবো কি করে? আমি অন্যকে সম্মান করতে পারিনি, তো আমি ঈশ্বরকে সম্মান করব কি করে? সুতরাং এই যারা এই সমস্ত বিক্ষিপ্ত আচরণ করছে, এরা আসলে ভ্রষ্টাচারী, আর কিচ্ছু না। এরা কোনো মুসলিম নয়, এরা প্রকৃত কোনো ইসলামী নয়, এরা প্রকৃত কোনো দানি নয়, এরা প্রকৃত কোনো আন্দোলনকারী নয়, এরা হচ্ছে স্বৈরাচারী। এরা হচ্ছে যুগে যুগে মানে ধর্মের মোড়কটাকে নিয়ে ভেতরে শয়তানের খেলা খেলছে, আর কিচ্ছু না। এরা এক ধরনের ইবলিশ, এরা এক ধরনের শয়তান, এরা এক ধরনের শয়তান। ওসামা বিন লাদেন, তাহলে সে ধোয়া তুলসীর পাতা আমেরিকাকে মেরে দিয়েছিল, সে বেহেশতে চলে যাবে? এই ধরনের সিদ্ধান্তে যারা বিশ্বাসী, তারা বলবো শয়তান। ধর্মের মোড়কে ওখানে ইসলামের মোড়ক লাগিয়ে বসে আছে, এরা হচ্ছে শয়তান, আর কিচ্ছুটি না। এরা তা যদি করতো, তাহলে আজকে এই সিদ্ধান্ত ভারতভূমির ভেতরে, ভারতবর্ষের ভেতরে দাঁড়িয়ে, যাদের কোনো পিতৃসম্পত্তির অধিকারী এখানে ভারতবর্ষে নেই, সত্যি কথা বলতে গেলে যদি 6ষ্ঠ শতকের আগে দেখি, আরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে এসেছেন। তার যে দর্শন, তার যে আদর্শ, সেটা ভারতভূমিতে প্রবেশ করে 6ষ্ঠ 7ম শতকের দিকে। আচ্ছা, তার আগে কি ছিল ভারত? বলছে আমার বাপের সম্পত্তি, আমার বাপের সম্পত্তি কেন্দ্র সরকারকে কেন দেবো? কি করে তোমার বাপের সম্পত্তি হলো? এটা বাপের সম্পত্তি হলো কি করে? 6 শতকের আগে তো তোমার বাপের সম্পত্তি ছিল না। তাই তো। অষ্টাদশ শতাব্দীর আগে তোমার বাপের সম্পত্তি ছিল না। দিল্লির সালতানাতের আগে তোমার বাপের সম্পত্তি ছিল না। হযরত নবীজির জন্ম নেওয়ার আগে তোমার এই ভারতবর্ষে তোমার বাপের সম্পত্তি ছিল না। কি করে তুমি বললে এটা বাপের সম্পত্তি? তোমার ইচ্ছে তুমি যাকে দিয়ে দেবে? এটা ভারতীয় বৈদিক সিদ্ধান্তের জায়গা, ভারতবর্ষ, ভারত ভূমি, ভরত রাজার ভূমি এটা। সুতরাং হিসেব করে চলতে হবে। পরিষ্কার বাংলা সাচ্চা কথা, এটা সেকুলারিজম প্রতিষ্ঠিত দেশ, যেখানে ধর্মনিরপেক্ষতা রয়েছে। ধর্মনিরপেক্ষতা হিন্দুরা মানে, এই জন্যে এখনও এই ভারতবর্ষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাস করছে, জৈন, বিভিন্ন শিখ, পার্সি সবাই বাস করছে। এবং সবথেকে মজার ব্যাপার বা দুঃখজনক ব্যাপার বা আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে যে ভারতীয় রেল এবং প্রশাসনিক যে ডিপার্টমেন্ট, এদের সম্পত্তি হচ্ছে ঊর্ধ্বে সবথেকে বেশি। 3য়তম অবস্থানে রয়েছে এই ওয়াকফ বোর্ড। এর মাঝখানে কিন্তু আবার গির্জার প্রতিষ্ঠান রয়েছে খ্রিস্টানদের, তাদেরও সম্পত্তি রয়েছে, কিন্তু তাদেরও ট্রাস্ট রয়েছে এই ভারতবর্ষে। কেন তাদেরকে দেওয়া হয়েছে? ভারতের ভূমি, ভারত জমি তাদেরকে কেন দেওয়া হবে? কিন্তু দিয়েছে, ভালোবেসে দিয়েছে। তো তাহলে সেখানে তো কোনো স্বার্থান্বেষিতা নেই। যদি থাকতো তাহলে তোমার নামে তো আমি এই প্রতিষ্ঠান দিতাম না, এই জায়গা আমি দিয়ে দিতাম না। যা ভারতের তা তোমাকে দেবো কেন? কোন কারণে দেবো? কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ বলে এটাকে কিছু মনীষীরা, কিছু পণ্ডিত, কিছু রাজনৈতিক নেতারা দেশকে বাঁচানোর জন্যে বা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে বা মানব প্রেমকে রক্ষা করবার জন্যে এই সিদ্ধান্ত স্বীকৃতি দিয়েছে। ধর্মনিরপেক্ষতা, যে কোনো ভেদাভেদ নয়, আমরা সবাই ভাই ভাই। তুমি কি তা ভাবতে পারছো? তুমি যদি তা ভাবতে পারতে, তাহলে আজকে তুমি পুতুল ভাঙতে না, আমাদের প্রতিমা ভাঙতে না, তুমি আজকে আমাদের ইষ্টদেবীকে ভাঙতে না, মন্দির ভাঙচুর করে দিতে না। ভারতের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি তুমি জ্বালিয়ে পুড়ি ছারকার করে দিতে না, আজকে গুলিবিদ্ধ করতে পারতে না। আজকে যে গৈরিক যে পতাকা, ভারতের যে মুখ্য পতাকা ধ্বজা, সত্যি কথা বলতে গৈরিক, সেই পতাকাকে তুমি খুলে ফেলতে পারতে না। সেই ভারতে দাঁড়িয়ে তুমি প্যালেস্তাইনের পতাকা উড়াতে পারতে না।
তার মানে তুমি ভারতীয় নও। সত্যি কথা বলতে যারা এটা করেছে এরা ভারতীয় নয়, অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে, অন্য কোনো অভিসন্ধি নিয়ে তারাই এই সমস্ত কাজকর্মগুলো করছে। একদম ঠিক কথা। এদেরকে ধরা উচিত। যারা প্রকৃত ইসলামী, যারা প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করবার জন্য এসেছে, প্রকৃত ইসলামের যে প্রেমাত্মিক যে দর্শন প্রতিষ্ঠা করবার জন্য, সম্প্রচারের জন্য এসেছে, সবার আহ্বান, প্রত্যেক মতের, প্রত্যেক ধর্মের যে প্রবর্তকগণ এসেছেন তারা একটি সুপ্রিম নলেজ নিয়ে এসেছেন। সেই জ্ঞানটাকে সম্প্রচার করবার জন্য সারা পৃথিবীতে তাদের অধিকার আছে। যেমন আমি দেশ বিদেশে বিভিন্ন স্থানে গিয়ে আমাদের সনাতন ধর্মের কথা বলবার অধিকার রাখি বা থাকে, এটা স্বতন্ত্র অধিকার, ঠিক তাদেরও রয়েছে। এ বিষয়ে তো কোনো বাধা নেই। কিন্তু তার মানে এই নয় যে আমি একটি ভিন দেশে যাব, আমি ইরাকে যাব, আমি সৌদি আরবে যাব, সেখানে গিয়ে আমি স্বৈরতান্ত্রিকতা শুরু করে দেবো। আমি এইবার মক্কায় গিয়ে এবার মক্কা ভাঙা শুরু করে দিলাম, কোনো মুসলমান ছেড়ে দেবে আমার? এই বিষয় নিয়ে প্রশ্ন করলে হবে অসুবিধা। হিন্দু সংগঠনে পড়ে গেছে এই ভারতবর্ষ। আমি সাধারণত এই সমস্ত কথা বলতে চাই না, কিন্তু বড্ড বাজে লেগেছে, বড্ড খারাপ লেগেছে। কোথায় ওয়াকফ বোর্ড আর কোথায় আমাদের ভারতীয় ইষ্টদেব দেবী? কার সাথে কার তুলনা? কার সাথে কার তুলনা? সুতরাং আমাদের এখন সাবধান হওয়ার সময় এসেছে এবং আমাদের সত্যিকারের যে ভারতীয় সনাতন রীতি সংস্কৃতি তাকে রক্ষা করবার জন্যে সবাইকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই ভারতের নাগরিক হিসেবে আছে তাদের প্রত্যেকেরই কর্তব্য, দায়িত্ব সংরক্ষণ করবার, ভেঙে ফেলা নয়। এই জন্যে অবশেষে একটি কথা বলবো, সারদা মামা বলেছিলেন, এভরিবডি ক্যান ব্রেক ডাউন, হাউ মেনি ক্যান বিল্ড ইট আপ। সবাই ভাঙতে পারে, গড়তে পারে কজন? আমরা ভাঙবার কথা বলি না, আমরা গড়বার কথাই বলি। এই জন্যে আমরা এই ঈশ্বরের সৃষ্টি থেকে, সৃষ্টির কম্পোজিশন নিয়ে আবার নতুন করে একটি জিনিস তৈরি করি, স্ট্যাচু তৈরি করি, বিগ্রহ তৈরি করি। ও তো ঈশ্বরের সৃষ্টির একটি সৃষ্টি, কারণ আমাদের সৃষ্টিবিদ্যা ভেতরে দিয়ে দিয়েছেন ঈশ্বর। ঈশ্বর যেমন সৃষ্টি করেছে, মানুষের ভেতরে এই সৃষ্টিবিদ্যা আছে, তাই মানুষ সৃষ্টি করে। তুমি যেমন বাচ্চা পয়দা করো, তুমি মুসলমান বাচ্চা পয়দা করো না, এটাও তো তুমি সৃষ্টি করছো, তোমার মাধ্যম দিয়ে সৃষ্টি হচ্ছে। তা একজন হিন্দুর ভেতর থেকে যদি একটি পাথরের প্রতিমা তৈরি হয়, তাহলেও সেটা তার সন্তানের মতো। ঈশ্বর ছেড়ে দাও, ঈশ্বরের কথা ছেড়ে দাও, সেটা তার সন্তানের মতো। একজন আর্টিস্টের কাছে, হ্যাঁ, একজন আর্টিস্টের কাছে, একজন শিল্পীর কাছে তার আর্ট সন্তানের থেকে অনেক মূল্যবান। কল্পনা করতে পারবে না সেটা যে কখন তার অজ্ঞাতসারে দেবতা হয়ে ওঠে, তা তুমি জানো না। এই তত্ত্ব তোমার জানা নেই, এই দর্শন তোমার করা নেই। তুমি ভাঙতে এসেছো সৃষ্টিকে। এটা অসভ্যতা, সভ্যতার নামে অসভ্যতা।